আসসালামাইকুম। শেখ, আমি ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ দিনাজপুর থেকে বলছি। শেখ, আমি বলেন। খুব পেরেশানিতে আছি, দয়া করে আমার একটু কথাগুলো শুনে আমাকে পরামর্শ দিবেন। আগেও প্রশ্নটা করেছিলাম কিন্তু কিছু আমি সেখানে বলতে পারিনি। গত 8ই মে আমি একটা মেয়েকে বিয়ে করি। মেয়েটা আমার মামির ভাগ্নি। মামি আমাকে বলেছিল মেয়েটা মাদ্রাসায় পড়ে। পরে জানতে পারি মেয়েটা মাদ্রাসায় পড়ে না। একদিন বিয়ের পরে তাকে আমি জিজ্ঞেস করি কালেমা শাহাদাত পড়তে। সে বলতে পারে না। সে নাকি এটা কখনো পড়েনি। এবং সে কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে। এবং এটার অর্থ বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তাকে আল্লাহ সম্পর্কে বলতে বললে সে বলে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো মাবুদ, তার কোনো শরীক নেই, তার কোনো তুলনা নেই। বিয়ের আগে সে প্রশ্ন রমজান করেন। মাসে একটু বাচ্চারা প্রশ্ন বলেন, এখন প্রশ্ন কি আপনার? সে এখন বিয়ের পরে সে এখন নামাজ পড়ে। মাঝে মাঝে কাজা হয়, কাজা আদায় করলে সে কাজা হলে আমি তাকে কাজা আদায় করতে বলি। এবং প্রশ্ন হচ্ছে, সে যে কালেমা শাহাদত বলতে পারে না, সে কি মুসলিম ছিল? আমাকে কি আবার তাকে কালেমা শাহাদত পুড়িয়ে বিয়ে করতে হবে? আমাদের আসলে করণীয় কি? কালেমা শাহাদাত কেউ যদি পড়তে না পারে আর বিশ্বাস করে, তাতেই সে মুসলিম হয়ে যাবে। ও বোবা মুসলিম থাকেন না? কেউ যদি উচ্চারণ শুদ্ধ না করতে পারে কিন্তু তার অর্থ বুঝে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, নিজের ভাষায় আরবিতে যদি না বলে, বলে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, এটা বিশ্বাস করে এবং এটা বুঝে, তাহলে সে মুসলিম। বোঝা গেছে? আপনার বিয়ের নবায়ন করতে হবে না। সে মুসলিমের ঘরের সন্তান, বলেছি তো, মুসলিমের ঘরের সন্তান আসল হচ্ছে সে মুসলিম, প্রাকৃতিক ভাবে সে মুসলিম, আল ফিতরা। বারাকাল্লাহ ফিক। কোনো অসুবিধা যাবেন না, আপনার বিয়ে শুদ্ধ আছে, সংসার করেন, শিখান তাকে।